জীবনে ধনী একবার বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলা মূল ডিউটি। মাঝে মাঝে যদি বান্দা উমরা করে লাব্বাইকের আওয়াজ দাও ওভার ডিউটি। যেই মুমিন বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি করবে, ওদের নির্ধারণ করা জান্নাত তো পাবে, কোনো সন্দেহ নেই। তবে ওই নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউনের বানানো জান্নাত আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দিয়া দিব। কেমন জান্নাত? বলে যে এই লোকটা একেবারে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান। তাহলে এই এক দুনিয়া কত বড়, কত বড় দুনিয়া। আমার এত বড় দুনিয়া লাগে না, স্টেজের মতো একটা জান্নাত হলেই হবে। এত বিশাল জান্নাত দিয়া করব কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আপনি আমি মায়ের গর্ভে থাকতে আমার কানে আপনার কানে আওয়াজ দেওয়া হয়েছিল, মায়ের গর্ভের এই প্যাকেটের মধ্যে খেলার মাঠ মনে করে এতই যে আনন্দ খেললা, এর থেকে এমন বিশাল এক খেলার মাঠ তোমাকে দেওয়া হবে। মায়ের গর্ভের খেলার মাঠ থেকে অনেক 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 বড়, কত বড় কম্পিউটার হিসাব মিলবে না। এত বিশাল এক খেলার মাঠ তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন, সেখানে তুমি চলো। বিশ্বাস করি নাই মায়ের গর্ভের খেলার মাঠ অনেক বড়, এর থেকে আবার বড় খেলার মাঠ এটা কেমন হয়? আমরা আসতেও চাই নাই, আমরা বিশ্বাসও করি নাই। কিন্তু আল্লাহ যখন এই জমিনের মধ্যে পাঠালেন, পাঠাবার পরে আমাদের অন্তর এমন খুশি হয়ে গেল, বিশ্বাস করলাম এটা বিশাল এক ময়দান। এ বিশাল ময়দান যে কত বড়, বিজ্ঞানীরাও আজ তার ম্যাপ নির্ণয় করতে অক্ষম। যদিও বলেছে এই জমিনটার একটা জ্যামিতিক মাপ দিয়ে বলেছে জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য। কিন্তু জমিনটা যে কত বড় তারা সঠিক নির্ধারিত মাপ দিতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ কোরআনে হাকিমে সূরাতুল কাহফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ইসরার ভেতরে বলেছেন, পৃথিবীর শাসক মুসলমান 2 জন, গোটা দুনিয়াটা শাসন করেছে পয়গম্বর সুলাইমান আর জুলকারনাইন সেকান্দার বাদশা সেকান্দার যখন উত্তর প্রান্তে চলে গেছে, ওখানে গিয়ে দেখে 2 পাহাড়ের মাঝখানে একটা খালি জায়গা, সরু পথ। ওখানে একদল মাজলুমেরা কান্নার আওয়াজ। বাদশা জুলকারনাইন যাওয়ার পরে তাকে বলা হলো, এরে যা বাদশা, পাহাড়ের ওপার থেকে একদল দানবের দল আমাদের উপরে অত্যাচার, নির্যাতনা, নিপীড়ন চালায়। জুলকারনাইন বাদশা লোহা জমা করে পাহাড়ের পাদদেশের পথটাকে আটকে একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। আজও সেই প্রাচীর নির্মিত আছে। ওই প্রাচীরের ওই পার্শ্বে দানবের দল এখনো বিদ্যমান। ওই দানবের দলকে কারা, তারা কারা? কোরআনে হাকিম তা বলেছে, এরা হলো ইয়াজুজ মাজুজের দল। এরা ওই দেওয়ালটাকে জিহ্বা দিয়া প্রতিদিন চাটতে থাকে। সন্ধ্যাবেলা যখন হয়, মোটা দেওয়ালটা যখন পাতল হয়, তখন বলে সন্ধ্যা হয়ে গেল, চল আগামীকালকে এসে আবার চাটবো। পরের দিন যখন আসে, আল্লাহর কুদরতে আবার পাতল দেয়ালটা মোটা হয়ে যায়। এরকম ওরা করবে যেদিন আসমান থেকে ফয়সালা হবে এপারে আসা, ওদিন তারা ইনশা আল্লাহর আওয়াজ দিয়া বলবে, কালকে বাকিটা শেষ করে আমরা চলে যাব। ইনশা আল্লাহ বলার কারণে ও দেওয়াল পরের দিন দেখবে আগের মতো কোনো মোটা হয়নি।
সেকেন্ডের ভেতরে দেওয়ালটাকে ভেদ করে গোটা জমিনটারে তারা গ্রাস করে ফেলবে। ওদের পেটের খানা হবে মানুষ, মানুষগুলো ধরবে আর খাবে। মানুষগুলো ধরবে, ওরা কেউ 7 হাত লম্বা, কেউ 30 হাত, কেউ 40 হাত লম্বা। বিজ্ঞানীরা বলে আমরা রকেট চালাইলাম, প্লেন চালাইলাম, কম্পিউটার চালাইলাম, আজও পর্যন্ত ওই জুলকারনাইনের নির্মিত প্রাচীর খুঁজে পাইলাম না। এবং ওই পারের ইয়াজুজ মাজুজেরা কি খায়, কেমন করে ঘুমায়, তাও খুঁজে পেলাম না। তাহলে ওরাও তো পৃথিবীর অন্তর্ভুক্ত, ওরা যে অংশটা আছে এটাও পৃথিবীর একটা অংশ। বিজ্ঞানীদের থিওরি মতে পৃথিবীর নির্ণয়টা একটা আন্দাজি জ্যামিতিক হার দিয়ে মাপ দিয়েছে, একুরেট মাপ নাই। এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য। আল্লাহ বলেন আমি যাকে ছোট জান্নাত দিব এই দুনিয়ায় জমিনের থেকে 10 গুণ বড়। এ বিশাল জান্নাত আল্লাহ মুমিনদের দান করবেন। এমন সুন্দর জান্নাত, বলে 10 দুনিয়ার জান্নাত দিয়ে আমরা কি করব? মায়ের গর্ভে বসে বলছিলাম এত বিশাল দুনিয়া আমার লাগবে না, আমি যাব না। আমার মায়ের গর্ভের খেলার মাঠ বড় শান্তির মাঠ। এখন এই মাঠে এসে এত পাগল হয়ে গেলাম, এই মাঠ থেকে এখন আর যেতে মনে চায় না। ওলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে পায়ে ধরে ধরে বুঝায় বলে এ জমিনটা কিছু না, কিছু না। আজও কিতাব পড়ে দেখলাম হযরত আলী আর ওমর, ওমরকে প্রশ্ন করা হলো, হে ওমর, একটু মহাব্বতের নজরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগানের বিবরণ দাও। ওমর বলে আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নাই। ওমর, আমি নবীজির থেকে একটু দূরে, কিন্তু নবীজির একেবারে পাশে যে থাকে বেলাল, বেলালের থেকে জেনে নাও রাহমাতুল লিল আলামিনের প্রশংসা আর আজিমাত, তিনি কত বড়, কত গুণের অধিকারী, তার থেকে জেনে নাও। বেলালের কাছে যখন চলে গেল, হযরত বেলাল বলে আমার কাছেও জিজ্ঞাসা করো না, তোমরা দৌড় দিয়ে চলে যাও পয়গম্বরের সাহাবী এবং জামাতা হযরত আলীর দরবারে। কে সে আলী? যে আলী সম্পর্কে ওমর বলে আলী তুমি যদি না হইতা আমার হালাকাত নিশ্চিত হয়ে যাইত। কারণ হযরত আলী বসে আছেন ওমরের খেলাফত যুগে, একটা জিনাকারিনী মহিলা গর্ভে বাচ্চা নিয়ে ওমরের সামনে হাজির। দেখে বলে হে খলিফাতুল মুসলিমিন, আমি জিনাকারিনী একটা নারী, আমার গর্ভে বাচ্চা, ফয়সালা চাই। ওমর তো গরম মেজাজের বান্দা, হাতে সব সময় তরবারি। মহিলা যখন স্বীকার করলো আমি জিনাকারিনী, আমার গর্ভে একটা বাচ্চা, ওমর বলে এখনো জিন্দা কেন রাখলি, তাড়াতাড়ি তরবারি দিয়ে শেষ করে দাও। আলী বলে ওমর সাবধান, মেজাজটা গরম করলে হবে না, গর্ভের ভিতরে বাচ্চার তো কোনো অপরাধ নাই। অতএব মহিলাকে যদি হত্যা করতে চাও, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে করে দাও। ওমর ডাক দিয়ে কয় আলী, গরম মাথা ঠান্ডা করার জন্য তুমি যদি না থাকতা, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, ও আলী তুমি যদি না হইতা আমি ওমর হালাক হয়ে যাইতাম। বাইতুল্লাহর কিনারায় হযরত আসওয়াদ একটি পাথর, কালো পাথর, চুম্বনের জন্য মানুষ পাগল। ওমর একদিন ওই পাথরে চুম্বন করে বলে হযরত আসওয়াদ, তোরে আমি চুমা দিছি কেন জানো? তোর ভিতরে ভালো মন্দ কিছুই করতে পারো না। আমি চুমা দিলাম একদিন নবীকে দেখেছি এজন্য দিলাম, নবী যদি চুম্বন না করতেন আমি করতাম না, নবীজি করেছেন এজন্য আমি করলাম।
তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। আলী পাশে দাঁড়ায় কয়, ওমর সাবধান, আমার নবী বলেছে আপনার কি জানা নাই, এই পাথর মানুষের গুনাহ টেনে টেনে নেয়। তাহলে আপনি কেমন করে বললেন উপকার করতে পারে না? চুম্বনের সাথে গুনাহ নিয়ে যায়। ওমর ডেকে বলে, আলী তুমি যদি না হইতা আমি ওমরের হালাকাত হয়ে যাইত। এই আলী সম্পর্কে আমার পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। বেলাল বললেন, নবীজির গুণগান আলীর কাছে থেকে জিজ্ঞাসা কর। তারিখের কিতাব এখানে আরেকটু বর্ণনা আছে। বেলাল নাকি বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। ফাতেমার কাছে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠাইলেন আলীর কাছে। কিন্তু এটাকে আবার অনেকে প্রত্যাখ্যান করেছেন, কারণ ওমরের খেলাফতের জমানার ঘটনা। তখন তো মা ফাতেমা দুনিয়ায় জিন্দা নাই, কারণ নবীজির ইন্তেকালের 6 মাসের মাথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। এরপরে খেলাফতের মসনদে আবু বকর, আবু বকরের পরে ওমর। অতএব এই বর্ণনাটা প্রত্যাখ্যান করেছেন। আলীর কাছে যাওয়ার পরে বলে, হ্যাঁ আলী তুমি একটু আমার নবীর মর্যাদার বর্ণনা দাও, গুণের বর্ণনা দাও, নবী কত গুণের অধিকারী। তুমি তো দুনিয়া চিনছো না? বলে হ্যাঁ। তো দুনিয়ার কিছু বিবরণ দাও, দুনিয়া কত দামি বিবরণ দাও। লোক দেখে বলে, আলী দুনিয়ার বিবরণ দেওয়া আমি অসম্ভব মনে করি, বিশাল দুনিয়া। আলী ডেকে বলে, ওরে ভাই, আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার কোনো দাম নাই, একটা মাছির পাখার সমপরিমাণও দাম নাই। সেই ক্ষেত্রে যদি তুমি বলো এই দুনিয়ার বিশাল বিস্তীর্ণ দুনিয়ার নেয়ামতের বিবরণ দিতে পারবো না, সেই আল্লাহই তো আমার নবীর সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র, আদর্শ, গুণাগুণ আযীম, এত বড়। সেই ক্ষেত্রে আমি আলীও কোনো বর্ণনা দিতে বড় অক্ষম। এরে নবীর উম্মতের দল, জান্নাত এত সুন্দর আল্লাহ বানাইলেন, 10টা দুনিয়ার সমান। এখন এই জমিনের মায়ায় পড়ে এখন আখিরাত বিশ্বাস করি না, মাথা গরম হয়ে যায় পাগলের মতো। কি বলে মোল্লা, একটা জান্নাত নাকি 10 দুনিয়ার সমান, সেটা আবার ছোট। অত বড় জান্নাত আমার কি কাজে লাগবে? ওরে বান্দা, তুমি একা ঢাকার একটা ছোট্ট রুমে বেসালা, এক চুলায় 10 জনে পাকাও, এক বাথরুমে 10 জন ব্যবহার করো। কিছুদিন পরে তোমার বিবাহের সময় হয়ে গেল, বিবাহের পরে তুমি এখন এক বাথরুমে 10 জন চলা অসম্ভব হয়ে গেল। মাথা গরম। এখন বলো, সেপারেট বাথরুম আর চুলাওয়ালা একটা রুম দরকার। খুঁজে কিছু টাকা বাড়ায় তুমি সেপারেট রুম নিয়ে নিলা। কিছুদিন পরে আল্লাহ তোমাকে সন্তান দান করলেন, সন্তান বড় হতে লাগলো, 1 জন 2 জন 4 জন করে। মাথা গরম। এখন এক চুলায় হয় না, ডাবল চুলা দরকার। বাথরুম একটাই হয় না, ডাবল দরকার। এক রুমে হবে না, ডাবল রুম দরকার। কিছুদিন পরে সন্তানের বিবাহের সময়, মেহমান বেড়ে গেল। এখন আমার 2 রুমেও হয় না, আর একটা রুম দরকার। 3 রুম নেওয়া হলো। বান্দার প্রয়োজনে দুনিয়া, এমন দুনিয়া আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি
আমাদের কওমি মাদ্রাসার পাঠ্য কিতাব গুলিস্তার মধ্যে ঘটনা লিখেছেন, দুনিয়ার মানুষ এমন লালায়িত, এমন লোভের বশীভূত হয়ে আছে, সারা দুনিয়ার বাদশাহীও যদি তারে দেওয়া হয়, চোখের ক্ষুধা মরবে না, পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হবে না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার একটা জমিনের ক্ষমতা পেলে বলে আর একটা দরকার, আর একটা পেলে বলে আর একটা দরকার। এই জমিনটা দিয়েই তোমার পেট ভরলো না, চোখ ভরলো না, এত দুনিয়া, আর একটা দুনিয়া তোমার দরকার। জমিনের মাস্তানি করেও ঠান্ডা না, বলে আসমানের মাস্তানি ধর, চন্দ্রের দেশে দৌড়া, সেখানেও মাস্তানি করতে হবে। দুবাইতে পানির নিচে হোটেল করেছে, পানির নিচে ট্রেনের লাইন করেছে। ওরে বান্দা, জমিনের মধ্য থেকে পানির ভিতরে গিয়া নিচে মাটি আছে, মাটির মধ্যে হোটেল তৈরি করার ফিকির চলতেছে। ওরে বান্দা, সামান্য এই দুনিয়ার মাস্তানি চলে না, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আল্লাহ বলেন, ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যত আরামায়েশের হারামি হোটেল গুলো আছে, দুবাইতে এত দামি একটা হোটেল পানির ভেতরে বানালো, কিন্তু পৃথিবীতে এমন কোন হোটেল নাই যেখানে একটা যুবকের 70 জন নারী দেওয়া হবে সুন্দরী। আল্লাহ বলেন, আমি জান্নাতি বান্দাকে ঢুকানোর পর একজনের পেছনে 70 জন হুরের ব্যবস্থা করে দিব। এরা যদি একটু নখের, এই আঙ্গুলের নখের একটা অংশ জমিনের মধ্যে ফেলতো, চন্দ্রের আলো, সূর্যের আলো বন্ধ হয়ে যাইত। 70 জনের পেছনে আরো সদস্যের অভাব নাই। আর এই 70 জন হুরের সরদারিনী নেতৃত্ব দিবে আপনার আমার জমিনের বিবি। বিবিটাও তেমন হতে হবে, ডানা কাটা পরি, রমনা পার্কের ভেতনি। ভাইরা আমার, এরে যুবক, মনে করো আমরা বুঝি ইসলামের আলোর পেছনে চলে, টুপি দাড়ি লম্বা জামা পরে বুঝি সংকীর্ণ মনে চলি, অস্বাভাবিক জীবনে চলি। না না, বাংলাদেশ তো দূরের কথা, সারা দুনিয়ার ভিতরে 1 নম্বরের ধনী লোকটার খোঁজ নাও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও আরামে নাই। শান্তি দেয়ার মালিক কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। গাভীর দুধ খাওয়ার জন্য গাভী কিনতে গেছে, গিয়া খবর নেয় গাভীর মায়ের দুধ কত কেজি হইতো, খবর নেয় না। ব্যাপার বলে, গাভীর মায়ের দুধ যদি 10 কেজি হয়, ওর বাচ্চাটার কমপক্ষে 5 কেজি হবে। ওরে বান্দা, ভিটামিন যুক্ত দুধ পান করার জন্য তুমি আজকে মায়ের খবর নাও, আর যেই বিবি দিয়া তোমার জীবন সুন্দর করবা, জীবনের অর্ধাঙ্গিনী তোমার বিবি, ওই মেয়েটাকে বিবাহ করতে গিয়ে একবারও জিজ্ঞাসা করলো না যে আমি যে মেয়েটাকে বিয়া করব, একটু খবর দাও তার মার চরিত্র ভালো কিনা, পর্দা করে কিনা, কোরআন পড়ে কিনা। কারণ গাছ ভালো হবে, ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, बाहर कार के बाशी बा खुदाबास। भाईरा আমার এজন্য ওয়াজ বাড়ছে, তাবলীগ বেড়েছে, পীর মুরিদি বেড়েছে, ওয়াজ মাহফিলে লোক সংখ্যার অভাব নাই। মসজিদ টিনের ঘর, বিল্ডিং হলো, 1 তলা 2 তলা 2 তলা 3 তলা হয়ে গেল, কিন্তু আমাদের আমলের খাতা বড় শূন্য।
কারণ এই বাংলার জমিনে কয়েক বছর আগে বেশ্যা তাসলিমার পতনের যখন আন্দোলন হয়েছিল, তখন এই জমিনে মুসলমানের সংখ্যা অনেক কম ছিল। এই সময় আন্দোলনের কারণে তাসলিমা পালায় গেল। আজ মুসলমানের এত বেশি সংখ্যা, ওয়াজ মাহফিলের দিকে তাকাইলে অন্তর ভরে যায়। আগে বলতাম ওয়াজ বাদ দিয়ে যদি এখানে একটা গানের প্যান্ডেল দাও লোক অনেক বেশি হবে। এখন বলি না না না, ওয়াজ মাহফিলের অবস্থা দেখে মন বলে যদি ওয়াজ বন্ধ করে গান দাও, আমার মন বলে গানের প্যান্ডেলে ওয়াজের থেকে লোক বেশি হবে না হবে না। কিন্তু ফলাফল কি হলো? আমার নবীরে বেঈমান গালি দিয়ে বলল নবীর দাড়ি মোবারক ছাগলের দাড়ির মতো। বেঈমান গালি দিয়ে বলে নবী যৌবনের চাহিদা পূরণে অনেকবার বিবাহ করেছেন। এত মুসলমান, এত টুপিওয়ালা, এত মাদ্রাসা। 23 ডিসেম্বর 23 তারিখ হাটহাজারী কলেজ মাঠে চলে গেলাম বয়ানে। সারাটা দিন সারা রাত মাদ্রাসায় ঘুমালাম। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম আরো অনেক মেহমান নিয়ে চললাম। হাটহাজারী আর মাইজভান্ডারের মাঝখানে রাস্তার পাশে 3 দিনের ইজতেমা, আগামীকাল শুরু। একটু দেখার জন্য গেলাম। বিশাল ইজতেমার মাঠ। চট্টগ্রামের জেলা ইজতেমা হাটহাজারী মাদ্রাসার পরে মাঠে গিয়ে ঘুরলাম। এত বিশাল, টঙ্গীর ময়দানে যে লোক বসে একত্রে তার 10 গুণ লোক সেখানে বসা যাবে। 10 লক্ষ লোকের আয়োজন। 60 লক্ষ টাকা দিয়ে উপরের কাপড় কিনে আনছে চায়না থেকে। মাঠে কাজ করে যারা, দেখি দাড়ি নাই, টুপি নাই। আমি বললাম এরা কারা? বলে এলাকার অধিকাংশ মান্দা মাইজভান্ডারের ভক্ত। এরা ইজতেমার ময়দানে কাজ করে, ইচ্ছা করে কাজ করে, ইচ্ছা করে কাজ করে। তখন মনটা ভরে গেল। মনে হয় ইসলামের এত বিজয়ের আওয়াজ, এরা নবীর উম্মত, এত মুসলমান, এত মুসলমান, এত মুসল্লি। কিন্তু আবার মনে বড় দুঃখ হয় আমরা আজকে কেন দুর্বল। যদি আজকে তাসলিমার পতনের আন্দোলনের মতো পাক্কা ঈমান নিয়ে যদি ময়দানে দৌড়াইতাম, তাহলে এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশমনের ফাঁসি আরো 3 বছর আগে হয়ে যাইত। কিন্তু তা হলো না। বরং যারা নবীর ইজ্জত আন্দোলন করে, ইজ্জত রক্ষায়, আর একদল পেছনে বসে তার বিরোধিতা করে। এই তো অবস্থা। আমরা নিজেরা বিরোধিতা। এরপরে আমগো ভিতরে আবার একদল আছে পাগড়ি মাথায় দিয়ে গালি আর গালি। তাবলিগওয়ালারা কাফের, আবু হানিফা মুশরিক, খাজা মাইনুদ্দিন গাঞ্জাখোর। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওদের পক্ষের কিছু দালাল এখানে আছে। তাহলে আরো জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কত বড় ওলি কামেল। মদিনা থেকে যখন ভারতবর্ষে কালেমার খেদমতের জন্য আসলেন, সেদিনও কিতাব খুলে দেখলাম তার নিজের হাতে কালেমা পড়ে 90 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। মোনাজাত দিয়ে যাবেন না আগে ভাগবেন? একটা লোক উঠবেন না। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, যারা পীর মুরিদির রাস্তায় দৌড়ায় তারা মুশরিক। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন হে মুমিন, ঈমান আর আমল পুঁজি নিয়ে সামনে আগাও। এমন সুন্দর আল্লাহ জান্নাত বানাইছেন যে জান্নাতে ঢুকলে আর বের হতে মনে চাবে না। এত সুন্দর জান্নাত। ওরে নবীর উম্মতের দল, এই জান্নাতটা আব্বাজান আদম নবীর আল্লাহ দেখায় দিছেন। ওই জান্নাত যদি চাও অন্তর ভরে আল্লাহর মহব্বতে আওয়াজ দিতে হবে, জান্নাত আমরা চাই কিনা। এত বিশাল জান্নাত পাইবেন বিড়ি টেন না।
এত সুন্দর জান্নাত, আপনি বিড়ি টানবেন আর পাওয়া যাইবেন? কোন সূরা আপনাদের বয়ান দিয়া বলছে জান্নাত পাওয়া সহজ? কে বলেছে আপনাকে জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ যদি হইতো, জান্নাতের সরদার নবীজির কান্নার দরকার কি ছিল? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহর মহব্বতে বিয়া করলেন না কেন? আরে শাহজালালের ভক্ত, আজকে দেখ তার দরবার কত বড় ওলিয়ে কামেল, জীবনে বিবাহ করলেন না, আর তুমি ম্যাডামের পেছনে পাগল হয়ে নবীজির সুন্নতের জবাই করে দিলা। শাহজালালের মাথায় টুপি, পাগড়ি, হাতে তসবিহ আর লাঠি, আর তুমি নামাজ নাই, গাঞ্জা খায়, চেহারা বান্দর বানাইয়া তুমি হইছো এই দরবারের খাদেম। যেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তাহাজ্জুদ কাজা হতো না, আজকে যদি তিনি জিন্দা হতে পারতেন আর আসতে পারতেন, তোর মতো বেনামাজিরে লাঠি মেরে তারাই দিয়ে বলতো, রে বদমাইশ, আমি তাহাজ্জুদ কাজা করি নাই, আর আমার দরবারে তুই গাঞ্জা খাবি আর খাদেম হবি? কখনো না। ওরে বেয়াদব! একটা এমপি, একজন এমপি, সম্মানিত ব্যক্তি, দাড়ি নাই, নামাজ ঠিক মতো পড়ে না, হাটহাজারীর হুজুর বলেন, বাবুনগরী বলেন, বড় একজন বুজুর্গ তার সাথে সাক্ষাৎ করতে যায়। কি আদব, কি নরম ভাবে যায়, কি আদব রক্ষা করে। কেন? একটু দোয়া নেওয়ার জন্য, মোহব্বত, আদব। আর আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, কত বড় শাহ আমানত, শাহ আলী আছে না, এদের দরবারে বসে তুমি কি দিব্যি আরামে গাঞ্জা খাচ্ছ, নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই। আমাদের মতো কিছু টুপিওয়ালা মাঝে মাঝে যাই, অন্য পথে যাচ্ছি, রাস্তায় হয়ে গেল সময় একটু জিয়ারত করব। কত বড় বেয়াদব যে আমরা কোরআন হাদিস পড়ে জিয়ারত করব। ওর থেকে শিখতে হবে সিস্টেম কি। রাসূল বলেছেন, মাইয়তকে সামনে রেখে পূর্ব দিকে তুমি দাঁড়াও, পশ্চিম দিকে দাঁড়ায়া পিঠ করে কবরের দিকে তুমি মুখ ফিরায়া জিয়ারত করো, দোয়া পড়ো, দরুদ ও সালাম পড়ে কবরকে পিছনে রেখে পশ্চিম দিকে ফিরে দোয়া করো। ওই বেয়াদবের কারণে পারছি না, অথচ কোরআন হাদিস পড়েছি আমরা। ও আলিফ বলতে পারে না, নামাজ নাই, রোজা নাই, অথচ সেই বেয়াদব আমাদেরকে সঠিক সুন্নত তরিকায় জিয়ারত করে দিতে দিচ্ছে না। মনে হয় এটা দুনিয়ার একটা আখড়া বানিয়ে ফেলছে, ওখানে আমাদের কোনো সুযোগ নাই। এজন্য বলি, শাহজালালের ভক্ত যদি দুনিয়াতে থাকে, তাহলে সিরিয়াল নাম্বার 1-এ আছি আমরা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা। কত বড় বুজুর্গ, তার সামনে খাদেম হইলে তো আরো একজন বুজুর্গ হয়ে যাওয়ার দরকার ছিল। হাটহাজারীর হুজুরের খাদেম কোন বেনামাজি, যাত্রাবাড়ির হুজুরের খাদেম কোন বেনামাজি? কোন বেনামাজি যদি হুজুর আমি আপনার খেদমত করব, বাবা হুজুর আছে না হাটহাজারী, ওই গুলশান আমার মসজিদে একদিন গিয়া হঠাৎ, আমি তো জানি না, তো ইমাম সাহেব দেখেছি কমিটির লোক নামাজ পড়ে, দাড়ি নেই, আর কি থাপ্পড়। এ ওই বহের খাদেম না? আপনারা রাগ করতেছেন? আমি যদি ভুল বলি বলেন, আমি তওবা করে নিব। হচ্ছে কি এ জমিনে, হচ্ছে কি? কি বয়ান শুনেন আপনি? ওরে আল্লাহর গোলাম, আপনি আকাম করবেন, এতে দোষ নাই। আমি একটু ভালোর দিকে আহ্বানের জন্য বলছি, আমার দোষ না, বড় আফসোস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত যদি পেতে চাও দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আরো জোরে বলেন। 1 নাম্বার ঈমান। 1 নম্বরে কি? ঈমান।
2 নম্বরে নেক আমল। নেক আমলের বয়ান করেছি রামপুরা মাদ্রাসায়। এখন ঈমানের উপরে কিছু কথা। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস। এ বিশ্বাসের স্তর 3টা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। কেউ কেউ বলেছেন শুধু তাসদিক বিল জানানের নাম হলো ঈমান। ঈমানের আলোচনায় লম্বা ইখতিলাফ করে নবীর উম্মত। কেউ শুধু আল্লাহকে বিশ্বাস করে এটাকেই ঈমান বলেছে, কেউ বলেছেন না না, 3 কথার সমন্বয় ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এই 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসের আরো একটা শব্দ হলো ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাল জাহিম। এরকম ইয়াকিন মানেও বিশ্বাস। এই ইয়াকিনের স্তর 3টা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। দেখে দেখে বিশ্বাস করা আইনুল ইয়াকিন, কানে শুনে বিশ্বাস করা এর নাম হলো ইলমুল ইয়াকিন। অনুভূতির মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে বিশ্বাস করার নাম হলো হাক্কুল ইয়াকিন। কানে শুনেছি আগুনে মানুষ জ্বালায়া দেয়, ইলমুল ইয়াকিন। বারবার দিকে তাকায় দেখি সরাসরি আগুন দিয়ে মানুষগুলো জ্বালায় দেয়, এটার নাম হলো আইনুল ইয়াকিন। আমি আগুনের মধ্যে হাত দিয়ে দেখলাম আমার আঙ্গুল পুড়ে যায়, এটার নাম হলো হাক্কুল ইয়াকিন। ওরে নবীর উম্মতের দল, ঈমান বড় মজবুত করে নাও। ঈমান আলী নাম রাখিলে তো মুমিন হওয়া যায় না। এরে নবীর উম্মত, আজকে সবাই ঈমানদার, সবাই ঈমানদার। আমি টুপি মাথায় দিয়েও বলে আমি মুমিন, যার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, সেও বলে মুমিন। দুজন কি সমান? কোনদিন সমান না। ঈমানের প্রথম স্তর জবানে স্বীকার করা। আমরা সবাই স্বীকার করেছি মুসলমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একটু চিকন কথা না বললেই নয়, খুব খেয়াল করে জবাব দেন। এই যে কালেমাটা আমি পড়লাম, সবাইকেই কালেমার পক্ষে? হুজুর যারা আছেন তারা কি এই কালেমার পক্ষে? যারা হুজুর না তারা কি এই কালেমার পক্ষে? সবাই? বেয়াদবি মাপ চাই, একটু হাত দেখাবেন। দেখেন তো কার হাত উঠে নাই, ওরা এক্ষুনি জেলখানায় দেন। হাত সোজা করেন। সবাই কালেমাওয়ালা? হাত নামান, হাত নামান। ফলাফলটা বলবো। সবাই এই কালেমার পক্ষে? সবাই জাহান্নামী। শুনেন না? আবার বলি, সবাই কালেমার পক্ষে, সবাই জাহান্নামী। ফতুয়াটা কে দিছে বলবো? বাংলাদেশের টেলিভিশন থেকে এক টুপিওয়ালা ফতুয়া দিয়েছে, এ কালেমায়ে তাইয়্যিবা হলো কুফরি কালিমা। এত জিদ ওঠে আমার আপনাদের উপরে। আপনি এখানে চিল্লায় নাউজুবিল্লাহ বলেন, আর তার বয়ান শুনেন টিভির ভিতরে ভেটকায় তাকায় তাকায়। ওহ, কি মজার বয়ান দিতেছে টিভির মধ্যে, বাস দিতেছে, খবর নাই। ভাইরা আমার, এখানে আওয়ামী লীগ, বিএনপি যারা আছেন, একটু আধা মিনিট একটু চিন্তা করবেন, আপনার পায়ে হাত। একটু চিন্তা করেন যে এই কালেমা তো আমার নয়, কালেমা আমার বাবার নয়। হাজার হাজার বছর ধরে নবী রসুলদের কালেমা। আজকে কালেমাকে কুফরি কালেমা বলা হচ্ছে। সব বাংলাদেশের মানুষগুলো 14 পুরুষ, দাদা দাদি, নানা নানি সবাই জাহান্নামী, কারণ এই কালেমা তারাও পড়েছে। শুধু কি তাই, যেই টেলিভিশনের টুপিওয়ালা ফতোয়া দিছে ওর দাদার গোষ্ঠীও জাহান্নামী, কারণ তারাও এই কালেমা পড়েছে। কোন দেশে আছেন আজকে কালেমার উপরে আক্রমণ? কি বয়ান শুনবেন আপনি? কালেমায় ভেজাল, বয়ান আর কি করব? আপনারা চুপচাপ বসে আছেন। আজকে আবু হানিফাকে গালি দেওয়া হচ্ছে, কোন চুপচাপ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গালি দেওয়া হচ্ছে, কোন আওয়াজ নাই। আবার বুখারী শরীফ লয়ে চিল্লায়, অথচ বুখারীর হাদিস
হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে রাসূল, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলি, ওলির বহুবচন আউলিয়া, যারা আমার ওলি আউলিয়ার সাথে দুশমনি করে আমি আল্লাহ জিহাদের জন্য রেডি। দেখেছি যত বড় পাগড়িওয়ালার, যত বড় আলেম হোক না কেন, আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করে একটাও শান্তি দেন। কতটার নাম চান গোপনে নিয়ে নিন, আমি নাম বলার মাকসাদ না, হেদায়াত উদ্দেশ্য। এ বাংলার জমিনে তো আর ওয়াজ কম করি না, আর ঘুরলাম তো কম না। টাকার জন্য দৌড়াই না, কারণ আমি আল্লাহর গোলাম, টাকা আমার গোলাম। টাকার পেছনে আমি যাব কেন? টাকা আমার পেছনে আসবে, এটাই বাস্তবতা। গোলাম টাকা, আমি মালিক। বাস্তবতা হলো মালিকের পেছনেই গোলাম যাবে, এটাই বাস্তবতা। আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম, আল্লাহর আনুগত্য করব, এটাই বাস্তবতা। দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য নয়। কম ঘুরলাম না এ জমিনে, বড় মুসিবত। আমার মতো হুজুর না, দাওয়াত ও তাবলীগের ছোঁয়াপে ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি, আইজি, সাধারণ ইংরেজি পড়ুয়া আজকে তাবলীগের ছোঁয়াপে আল্লাহওয়ালার কান্না জড়িত বয়ান শুনে আজ দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি। মিথ্যা বলছি? আজকে ফট করে ফতুয়া দেয়া হচ্ছে এরা মুশরিক, এরা জাহান্নামী, আর আমরা চুপচাপ বসে আছি, কোন আওয়াজ নাই। হ্যাঁ, আমি বলছি না যে আমাদের ভুল নাই, ভুল হতে পারে। তার মানে তুমি মাইক লয়ে 13 জন মানুষ লয়ে 50টা মাইক লাগায় রাত 12টার পরে কাফের কাফের বলে গালি দিবা, এর কোন যৌক্তিকতা নাই। কোরআন বলে গালি দেওয়া হারাম, হাদিস বলে গালি দেওয়া হারাম, অথচ আজকে কাফের কাফের বলে গালি দেওয়া হচ্ছে। আবার নামে লাগায় আওলাদে রাসূল, ভণ্ড। আল্লাহর কসম করে বলছি, আওলাদে রাসূলদের জিহ্বায় কখনো অশ্লীল ভাষা আসবে না, গালি আসবে না। আল্লাহর কসম করে বলছি, যাদের জবানে গালি আসবে, আল্লাহর কসম, তারা আওলাদে রাসূল না, তারা ভণ্ড ইহুদির দালাল। ভাইরা আমার, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন? জীবন বড় ওয়াজ করলাম, এই 5 কল্লি টুপি নিয়েই ঘুরলাম, একদিনও অন্য টুপিওয়ালাকে আল্লাহ সাক্ষী ইমানের হালাত নিয়ে বলছি, এই টুপি নিয়ে তো কোনোদিন গালাগালি করি নাই, হিংসাও করি নাই। এ লাম্বা গোল জামা নিয়ে দৌড়াচ্ছি, কোনোদিন তো পোশাকের বিরুদ্ধে হিংসার নজরে কিছু বলি নাই। পর্যালোচনার ক্ষেত্রে কিছু বলেছি আমলের জন্য, কাউকে গালি দেই নাই। ইন্টারনেট সার্চ করে বয়ান দেখো, 2-1টা কথা যদি ভুলে বলে ফেলি, বারবার ক্ষমা চাচ্ছি, আমাকে ধরায় দাও, আমি তওবা করে নিব। গালি দিবা কেন? কোনদিন কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন তো আলিয়া নিয়ে, স্কুল কলেজ নিয়ে কর্কশ ভাষায় কোন সমালোচনা করি নাই। অথচ 5 কল্লি টুপির ব্যাপারেও বক্তা বয়ান করে, কত বড় নির্লজ্জ, বলে এটা টিস্যু পেপার। টিস্যু পেপার বলে যে আর কি ভাষাটা বলছে এটা আপনারা অনুমান করে নেবেন, আমি হাউজে বলতে চাচ্ছি না। কত বড় দুশমন! আর আপনারা এদের বয়ান শুনেন। আজকে থেকে ইউটিউব থেকে বয়ান ডাউনলোড করবেন, যেই বক্তার বয়ানে দেখবেন গালাগালি, যেই বক্তার বয়ানে দেখবেন যে হিংসাত্মক মনোভাবের কথা, আল্লাহর কাছে মাপ চাইবেন হেদায়েতের, আর এর থেকে দূরে থাকবেন। তর্কর দরকার নাই, তর্ক করলে উলামায়ে কেরাম করবে, বাট ওরা আসতে চায় না। বাংলা বুখারী পড়ে কি মাস্তানি? এদেশে আলেম নাই। 40 বছর ধরে যারা বুখারী পড়ায় তারা আলেম না। 40 বছর ধরে যারা মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ায় তারা হাদিস বুঝে না। বাংলা বুখারী পড়ে তুমি সব বুঝেছ? আহমদ কোথাকার! তুমি যদি বুঝে থাকো বুঝো, কিন্তু তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো কেন? মরণের ভয় নাই?
তুমি সারা রাতে ইবাদত করবা, আলেম ঘুমাবে, এই হুজুরের ঘুমের সওয়াব বেশি। তুমি হাদিস পড়ো নাই না? আমগো বাস দেওয়ার কয়েকটা হাদিস মুখস্থ করছো। নবীর যুগে পীর মুরিদি ছিল না, মানি না। কি সহজ বয়ান। নবীর যুগে মাযহাব ছিল না, মানি না। এজন্য আবু হানিফারে গালি। নবীর যুগে তাবলীগ ছিল না, মানি না। নবীর যুগে বুখারী শরীফ ছিল না, মানো কেন? জবাব দাও। নবীর যুগে মুসলিম শরীফের কোন হাদিস এরকম কিতাব ছিল না, মানো কেন? জবাব দাও। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। রাগ করলেন না? আহা, আমরা আস্তে আমিন বলি, আমগো নামাজ হয় না। দেখছেন নি অবস্থা? আহা, হাদিসে আস্তে আমিনের কথা আছে, জোরে আমিনের কথা আছে। যারা জোরে বলে তাদেরকে বলবো আমরা আস্তে আমিনের হাদিস তারা মানে না। যারা হাদিস মানে না তারা আহলে হাদিস হতে পারে না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমিন আসতে বলেন কেন? হেদায়েত লাগবে না? আপনি কি মনে করছেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে? আরে মিয়া, আপনি যদি চিন্তা করেন তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, এদের কান্নার দরকার কি? পয়গম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় অঝোর ধারায় কান্না। নামাজ আনতে আমার নবী অথবা কোন সাহাবী জিজ্ঞাসা করে, ও আবু বকর, নামাজে কান্নার কারণ? আবু বকর বলে, আমি নামাজের ভেতরে একটা আয়াত পড়ে আমি কান্না ধরে রাখতে পারি নাই। বলবো? আবু বকর বলেন, নামাজের ভেতরে আমি আয়াত যখন আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মানু মুমিনের জান্নাত নিয়েছেন, বিনিময়ে জান্নাত মুমিনের দিয়া দিলেন। এই আয়াতটা আসার পর আমি আবু বকর কান্না থামায় রাখতে আর পারলাম না। সাহাবী বলেন, আবু বকর, এখানে তো সুসংবাদ দেওয়া আছে, কান্নার কোনো আওয়াজ তো এখানে নাই। আবু বকর বলে, রে ভাই, আমি একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকান থেকে এক মহিলা কয়েকদিন আগে কাপড় কিনে নিল। আজকে সকালবেলা কাপড়টা আমার দোকানে ফেরত দিয়া বলে, আবু বকর, কাপড়টা ফেরত নাও, আমার টাকাগুলো আমারে ফেরত দিয়া দাও। আমি জিজ্ঞাসা করলাম, মা, কেন আপনি কাপড় ফেরত দিচ্ছেন আর টাকা ফেরত নেন? মহিলা জবাব দেয়, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার মতো পছন্দ হয় নাই। এই কথাটা নামাজে স্মরণ হওয়ার পর আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ হাসরের ময়দান সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্নায় বিভোর হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে। ওই মুসিবতের সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওরে নবীর উম্মতের দল, আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যদি আল্লাহ আমি আবু বকরের জিজ্ঞাসা করে, ওরে আবু বকর, তোমারে আমি জান্নাত দিছিলাম, তোমার জানমাল আমি কিনে নিছিলাম, আজকে তুমি আমার জান্নাত ফিরায় দাও, তোমার জানমাল তুমি ফিরায় নাও। আমি যদি বলি, রে মালিক, আপনার দেওয়া জান্নাত আপনি ফিরায় নিবেন কেন? আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি যে নামাজ পড়ছো আমি মাওলার চেয়ে নামাজ পছন্দ হয় নাই, তুমি জিকির করেছো পছন্দ হয় নাই, তুমি যাকাত দিয়েছো পছন্দ হয় নাই, তুমি যত ইবাদত করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, অতএব ইবাদতও ফেরত নাও, জান্নাত আমারে ফিরায় দাও। ওরে নবীর উম্মত, ঈমান বড় মজবুত করে নাও। জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। এই জান্নাতের টিকিট পাওয়ার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকের জিন্দেগি পড়ে দেখেন, এমন কান্না তারা কাঁদলেন, কত বেশি কাঁদলেন। সংক্ষেপ কথা হলো, সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না যদি এক জায়গায় রাখা হয় ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়
আলী ওসমানের কান্নার সমান হবে না। আবু বকরের কান্নার ইতিহাস সারা রাত বর্ণনা করলে শেষ করা যাবে না। ওমরের জীবনী সারা রাত বললে শেষ করা যাবে না। উসমানের জীবনী সারা রাত বললে শেষ করা যাবে না। যে আবু বকর আমার নবীর পরে চেয়ারে বসে মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। ওরে নবীর উম্মত, ঈমানের প্রথম পরিচয় হলো জবানে কালেমা স্বীকার করা। এই কালেমা নিয়ে আজকে ফতুয়াবাজি চলছে। ঢাকা থেকে মোমেন শাহী রোডে যত আগাইবেন, সামনে গেলে গাজীপুর এলাকা, গাজীপুর চৌরাস্তার থেকে আর একটু সামনে গেলে একটা এলাকার নাম হলো শালনা এলাকা। ওখানে এমন ফিডাফিডি লাগলো মসজিদের ভেতরে, কারণ ইমাম যেখানে দাঁড়ায় খুতবা পড়ে ওই মাথার উপর একটা পিলার লাগানো আছে, পিলারের উপরে টাইলস দেওয়া আছে, টাইলস এলাকা কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা ঢুইকে বলে কালেমা ভাঙ ভাঙ, এটা কুফরি কালিমা। এমন রক্তক্ষয়ী সংঘর্ষ, ওখানে প্রায় মার্ডারের কাছাকাছি হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, পা দুটো আগায় দাও, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। বুঝাবার ক্ষেত্রে দুই একটা যদি কথা কর্কশ হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিলাম, কারণ কারো সাথে হিংসা নাই। কেউ যদি বলো পায়ে হাত দিলে তুমি দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আমি তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও বলবো দাড়ি কেটে নবীরে কাঁদায়ও না, নামাজ বাদ দিও না, কালেমার রশিটা গলায় লাগায় দাও। কালেমার ভেতরে দুইটা অংশ, এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটোটা অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, পাঠানো পয়গম্বর। এবার কাজে পরিণত করে দাও, আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই, মানে আল্লাহই আছেন, আর কেউ নাই। আমার মা নাই, বাবা নাই, তাকাত বলি, বাড়ি বলি, আমার যা বলি কিছুই আমার না। এক সময় দেখা যাবে আমিও নাই, আমার জীবনটা যে নিয়ে যায় আজরাইলও নাই, একমাত্র থাকবেন আমার আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। মা বলি, বন্ধু বলি, ভাই বলি, সব আমার দুশ্মন। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা আমাকে তাড়ায় দিতে দেরি করে না। এই মুগদা থানার ডায়েরি তালাশ করে দেখো রে বাঙালি, কত মা সন্তানের বিরুদ্ধে মামলা করে জেলখানায় ঢুকালো, কত সন্তান মা বাবার বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করেছে। কয়েক মাস আগে 6 তলা বিল্ডিং থেকে মা নিজের দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল ঢাকার রাজধানীতে। ওরে নবীর উম্মত, ঐশী নামের দাজ্জাল, ঐশী নামের দাজ্জাল নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। ঢাকা জুরাইন এলাকায় স্ত্রী স্বামীরে হত্যা করে, স্বামী স্ত্রীরে হত্যা করে। দুনিয়াতে তাকায় দেখলাম সবাই স্বার্থপর দুশ্মন, আপন আপন কেউ নাই। একমাত্র আপন যদি কাউকে পাও, তিনি হলেন আমার আল্লাহ। কে আমার আপন? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এরে নবীর উম্মতে, জমিনে আমার আপন কেউ নাই, কবরেও আপন কেউ নাই, হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আপন কেউ নাই। ওরে নবীর উম্মত, হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ সহ্য করতে না পেরে আমার মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, আপনার কান্না বন্ধ করার জন্য আমি আগাম সুসংবাদ দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার আমি বেজার করব না। নবী আপনি কি চান? আমার নবী বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। আমার নবী একটা উম্মতেরও জাহান্নামে রেখে জান্নাতের তালা খুলবেন না। আমার নবী প্রত্যেকটা উম্মত জাহান্নামেও যদি যায়,
সুপারিশ করে করে শাস্তি কমায়া সুপারিশ করে ওই উম্মতের নিয়ে জান্নাতে যাবেন। একটা উম্মত জাহান্নামে থাকা মাত্র নবী জান্নাতের দরজায় যাবে না। জান্নাতের হিসাব হবে আধা বেলা, হাসরের বিচারের সময় আধা বেলা, ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এই আধা বেলার টাইম 500 বছর। আল্লাহ খুব নরমালে বিচার শেষ করে ফেলবেন, ইনসাফের বিচার করবে খুব দ্রুত। কাফের বেঈমানের বলবে তোরা সময় নষ্ট না করে সরাসরি জাহান্নামে যা গিয়া। আর টপ লেভেলের আমলওয়ালা মুমিনদের বলবে ঈমানওয়ালা তোমাদের হিসাব নাই, জান্নাতে যাও। এরপরে যাদের নেক আছে গুনাহ আছে এদের আমলগুলো একটু পাল্লায় ওজন দেওয়া হবে। যাদের ঈমান আকীদার বেলায় মজবুত এদের গুনার ভারী অবস্থাটা যদি ভারী দেখে আল্লাহ কুদরতি ভাবে একটু কিছু কুদরতি নেকের পাল্লায় কাগজ দিয়া নেকের পাল্লা ভারী করে আল্লাহ বলবে যা তুইও জান্নাতে যা। এরপরে কিছু গুনাহগারকে জাহান্নামে দেওয়া হবে। তখন আমার নবী কাঁদবেন, যারা আগে জান্নাতে গেল এরা তো ঢুকতে পারবে না। জান্নাতের গেইটের সামনে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বিশ্রাম নিবে, কারণ চাবি আমার নবীর হাতে। নবী না গেলে জান্নাতের তালা খোলা যাবে না। জান্নাতের গেইটের সামনে একটা কূপ আছে, পানির কূপ। ওই কূপের নাম হলো আবে হায়াতের কূপ। ওখানে আল্লাহ সব জান্নাতীরে গোসল করাবেন। গোসল করা মাত্র 80 বছরের বুড়ি, 16 বছরের যুবতী। আমার নবী জান্নাতে না নিয়ে কাউকে যাবেন না রে মুমিন। আল্লাহর নবীর কান্নায় আল্লাহ বলবেন ও নবী আপনি দেরি না করে জাহান্নামের ভেতরে চলে যান। কোথায় যাবে? কথা বল না কেন? কই যাবে? এই কথা দূর হইনা যদি কোনো তার ছেড়া বাড়ি যায়, ওই বদমাইশি গিয়া পেঁচ লাগাইব নি যে হাফিজুর রহমান কইছে আল্লাহ কইব নবী তুমি জাহান্নামে যাও, অথচ হাদিস শুনাইতেছি বাস্তব। আল্লাহ বলবেন নবী আপনি জাহান্নামে যান। কেন যাবে এটা শোনা লাগবে না? কথা শেষ না আরো আছে? তার ছাড়া কিছু আছে না? আল্লাহর নবীকে আল্লাহ বলবেন জাহান্নামে যান। আপনি জাহান্নামের ভেতরে দেখে দেখে আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতে ঢুকায় দেন। আমার নবী যখন চলে আসবেন, নবী এসে আল্লাহর আদালতে দাঁড়াবেন। আল্লাহ বলবেন নবী আপনার আর কোন উম্মত আছে কিনা? বলবেন না নাই, কিন্তু আমার নবীর থেকে আমার মাওলার মায়া অনেক বেশি। আমার আল্লাহ ডেকে বলবেন ও নবী এমন কিছু ইমানদার এখনো জাহান্নামে আছে যে ইমানের খবর আপনার জানা নাই। আপনি কেন জানেন না? আপনি গাইবের মালিক না। আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা যাও, জাহান্নামের ভিতরে তোমরা অনেকের ইমানের খবর জানো নবী জানে না। মরণের আগে আগে তওবা করেছে, কালেমা পড়েছে, তোমরা জানো নবী জানতে পারে নাই। অথবা পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ইমান নিয়ে মরেছে, নবী জানে না খবর, তুমি জানো। তোমাদের অনুমতি দিলাম জাহান্নামে গিয়া তোমরা যাদের চিনো ইমানদার গুলো আমার নবীর উম্মত জান্নাতের জন্য হাজির করো। ফেরেশতারা ঘুইরা জাহান্নাম থেকে গুনাহগার গুলোরে নিয়ে আসবে ইমানওয়ালা বেছে বেছে। ফেরেশতারা আসার পরে দয়াময় আমার আল্লাহ বলবেন আর কেউ আছে? ফেরেশতারা বলবে না না। আল্লাহ বলবেন ফেরেশতা আরো কিছু ঈমানওয়ালা জাহান্নামে আছে, যেই ঈমানের খবর ফেরেশতারা তোমরাও জানো না, আমি আল্লাহ পাক জানি, আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এরকম চিল্লু দিয়া উঠাইবেন। কেমন চিল্লু হবে? এই হাতের কোষ আমাদের মতো হবে না। আল্লাহর কুদরতি কোষটা কেমন হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ এভাবে কোষ দিয়ে জাহান্নাম থেকে আল্লাহর কুদরতি নজরের সব ঈমানদার গুলো এনে
আমার নবীকে বলবে নবী খুশি, নবী বলবেন আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ বলবেন যান আপনার উম্মত নিয়ে জান্নাতের ময়দানে চলে যান। ওরে নবীর উম্মতের দল, আমার নবী জাহান্নামে কাউকে রেখে যাবেন না, সবাইকে নিয়েই জান্নাতে যাবেন। এতে যদি কোটি কোটি বছর যদি জাহান্নামে থাকে নবী বসে থাকবে, যাবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবী যাবে না। এখান থেকে এই মাসআলা বের হলো জাহান্নামের আযাব বেশি দীর্ঘ হবে না। কারণ 2,88,00,000 বছর যদি এক ওয়াক্ত নামাজের জন্য হয়, নবী এত টাইম সেখানে বসবেন না, আল্লাহ পাক এত টাইম আযাবও দিবেন না। আর এই কথাটার কোনো সহি ভিত্তি নাই। এরে নবীর উম্মতের দল, সংক্ষেপ সংক্ষেপ আযাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এদের নবী সহ জান্নাতের ময়দানে পৌঁছায় দিবেন। নবী যেহেতু জান্নাতে নিয়েই যাবেন, রেখে যাবেন না, অতএব আমাদের আমল করার কোনো দরকার নাই। কারণ জান্নাতে তো যাব, নবী না নিয়ে জান্নাতে যাবেন না, এটা বাস্তব কথা, সন্দেহ নাই। তবে কথা হইল তো ইবাদত কেন করব, আমল কেন করব? মুহাদ্দিসিন ও মুফাসসিরিনরা লিখেছেন দুইটা কারণে আমল করবা, ইবাদত করবা। এক নাম্বার কারণ হলো আল্লাহর অর্ডার, আল্লাহর রাজির জন্য আমল করবা। মালিকের অর্ডার কেন টেন নাই, মালিক অর্ডার করছে কাজ করো, কাজ করা লাগবে, বেতন পাই না পাই সেটা পরের ব্যাপার। দুই নাম্বার কথা হলো সব জাহান্নামীদের নবী যখন জান্নাতে নিয়ে যাবেন, নবী যাবেন তার ভিআইপি মেহমানখানায়। আর আমলের তারতম্যের কারণে সবাই এক জান্নাতে থাকবে না, কেউ নিম্ন জান্নাত, কেউ সেকেন্ড ক্লাস, কেউ ফার্স্ট ক্লাস। এই ক্লাসটা নির্ণয় হবে কিভাবে? দুনিয়ার আমলের মাধ্যমে নির্ণয় হবে। দুনিয়ার আমল যাদের ফার্স্ট ক্লাসের হবে তারা ওখানে গিয়া ফার্স্ট ক্লাসের জান্নাত পাবে। দুনিয়ার আমল যাদের সেকেন্ড ক্লাস হবে ওখানে গিয়া তারা জান্নাত সেকেন্ড ক্লাস পাবে। ওই দুনিয়ার আমল যাদের থার্ড ক্লাস হবে ওই জান্নাতে গিয়েও তারা থার্ড ক্লাসের জান্নাত পাবে। ওরে নবী এই জন্য ফার্স্ট ক্লাসের জান্নাত যদি পেতে চাও, দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাত যদি পেতে চাও এখন থেকেই মজবুত আমল করে যাও। আমলের দরকার আসেনি? ওরে নবীর উম্মতের দল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান কাজে পরিণত করে দাও। আমার আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই তো আল্লাহ আছেন, আল্লাহ আছেন সারাক্ষণ, ইবাদত করব তার সারাক্ষণ। এখন আল্লাহর ইবাদত করলে প্রশ্ন, আল্লাহ বলেন নামাজ পড়ো, কিন্তু কোরআন শরীফের কোথাও বলা হয় না কয়টা সেজদা, কয়টা রুকু, কত রাকাত নামাজ পড়ব। এখানে চিন্তা করে পড়লাম কোথায় গিয়া এই সমাধান পাই। আল্লাহ বলেন সমাধানের জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, টিভি চ্যানেলের বয়ান শোনার দরকার নাই, সমাধানের জন্য আমি রাস্তা বাতায় দিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহর যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মাধ্যমে সমাধান নাও। আমার নবী দুই ভাবে সমাধান দিলেন, কিতাবের দ্বারাও দিলেন, নিজে প্র্যাকটিক্যাল আমল করেও দিলেন। আল্লাহর নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওরে উম্মতের দল ও সাহাবায়ে কেরাম, নামাজ আদায় করো আমি নবীরে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো না, না কিতাব দেখলে ভেজাল আছে না, নবীকে দেখো কেমন পড়েছেন তেমন পড়ো। সাহাবায়ে কেরাম তোমরা সামনের লোকেরা বলো, ও তাবিঈন আমাদের যেমন দেখো তোমরা নামাজ পড়ো। তারা সামনের লোকেরা বলবে, ও তাবেঈ তাবিঈন আমরা যেমন পড়ি তোমরা তেমন পড়ো। তবে তাবিঈনরা উলামায়ে কেরামদের বলবে, আমরা যেমন পড়ি উলামায়ে কেরাম আপনারা তেমন পড়েন। উলামায়ে কেরামরা সাধারণ মানুষের বলবে, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আরবি পড়তে জানে না, তাদেরকে বলে দাও, ও সাধারণ মুসলমান, হক্কানি বুজুর্গ কান্নাওয়ালা তাহাজ্জুদওয়ালা আলেম রে দেখা দেখা নামাজ আদায় করো। কিতাব না, কিতাব না, কিতাব দেখলে ভেজাল। বুকের উপরে হাত বাঁধবেন না, নাবির নিচে এই প্যাচে পড়ে যাবেন, কোন দরকার নাই। হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম এরা যেমন পড়ে তেমন পড়ে। বুঝেন না কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে যুবক আল্লাহর গোলাম ও কবরস্থানের মুসলমানেরা, কবর তোমাকে বারবার ডাকতেছে, সময় কিন্তু নাই।
ফজরের আজানের পরে প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ, কেউ না কেউ ইন্তেকাল হয়ে গেল। ওরে নবীর উম্মতে যুবক, পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, না না, আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি যে কোনো লাইনে থাকো, নবীর আদর্শওয়ালা হয়ে যাও। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই, কোটি টাকার ব্যবসা করে, তুমিও দাড়িওয়ালা নামাজি হয়ে যাও। দুনিয়ার বাহাদুরি কিছু না, মরে গেলে আজ মরবা, কালকে দুদিন হয়ে যাবে, দুনিয়া কিছুই না রে ভাই। তোমার মতো আমার মতো যুবক আজকে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, অশান্তিতেও নাই। আমরা মাদ্রাসায় পড়ে চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খায় কেউ মরে যাই নাই। আল্লাহ কোরআনের বরকতে অনেক সম্মান দান করেছেন। কোরআনটারে বুকে লাগাও, সহিভাবে কোরআন পড়ো। মাদ্রাসার অভাব নাই, এশার নামাজের পরে মসজিদে মসজিদে কোরআনের তালিম হয়। 1 ঘন্টা সময় দিয়ে কোরআনের সূরাগুলো শুদ্ধ করে নাও, কারণ কেরাত অশুদ্ধ হবে, নামাজ হবে না। অতএব তুমি 1 ঘন্টা সময় দিয়ে নামাজের কেরাত শুদ্ধ করে নামাজ আদায় করো। ওরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বললাম, বিনয়ের সাথে বললাম, জীবনে আর নবীর সাথে গাদ্দারি করো না, আমল বন্ধ করো না। চাকরি থাক আর যাক, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না, বেপরদায় চলা যাবে না। তওবার নিয়ত যদি থাকে, খাঁটি নিয়তে আজকেই তওবা করি, আর নবীর আদর্শের বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। এই নিয়তটা যদি খাঁটি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করেন। দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন। সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আপনার খাস বান্দা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক গড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নতের আশেক বানায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। ঈমান ও আমল মজবুত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم إنا نسألك رضاك والجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. بتا हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिल न कर दम ताअते. या अल्लाह, गभीर रात 3 দিন মাহফিলের আজ প্রথম দিন আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। এ মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজন যারা করেছেন, মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন, মেহনত করেছেন, কবুল করে নেন। টাকা পয়সা পরামর্শ যারা দিয়ে সহযোগিতা করেছেন, কবুল করে নেন। মাহফিল আপনি নাজাতের ওসিলা বানায় দেন। আগামী 2 দিন মাহফিল কবুল করে নেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ।
আয় আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। দয়ার নজরে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা জীবনে একবারও যদি হয় নবীজির রওজাও সুন্দর কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমের ঘরেও যদি হয় মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ময়দান থেকে কারো হাত খালি ফিরায় দিয়েন না রে মালিক, গুনাহগার বলে তারায় দিয়েন না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সকল মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। মাদ্রাসা মসজিদের পেছনে যারা খেদমত করে কমিটি মহোদয়, ওস্তাদ, ছাত্র, ইমাম, খাদেম সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। এ বাংলাদেশ কলঙ্ক মুক্ত সন্ত্রাসী মুক্ত বানায় দেন। আয় আল্লাহ দেশ ও দিন রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি যারা আইন শৃঙ্খলায় বা কাজ করে যারা সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন। ইলম ও হিলম ও হিকমত আমল ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ রিয়া, হিংসা, তাকাব্বুরি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ঈমান ও আমল আমাদের মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাও। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় অপেক্ষমান। আর একদল আপনার গোলাম এ মজলিসে হাত তুলেছেন। আপনি ভালো করে জানেন কে যেন মা হারায় এতিম, কে বাবা হারায় এতিম, কে যেন ভাই বোন হারা অসহায়, কে যেন আত্মীয় হারা অসহায়। ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া টাকা দেখেন মা হারায় এতিম, কে বাবা হারায় এতিম। কবর থেকে মা বাবা দোয়ার আবদার জানায়, ওরে সন্তান শীতের ভিতরে তুমি ল্যাবগায়ে দিয়ে ঘুমাও, কবরের দিয়ে তাকায় দেখো বালিশ নাই, বিছানা নাই। ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না রে সন্তান? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? আজকে তুমি আরামে ঘুমাও, বারবার দিয়ে তাকায় দেখো আমার মুসলমান মা বাবা ভাই বোনের মেরে মেরে নদীর মধ্যে ভাসা দেয়, জবাই করে টুকরো টুকরো করে দেওয়া হয়। মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবার জবাই করে বেদিনরা কলিজা বের করে চাবায়া খায়, গাছের সাথে বেঁধে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দেয়। ছোট ছোট বাচ্চাগুলো গলায় রশি লাগায় কুকুরের মতো টানে।
ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার কোনো পছন্দের গোলাম নাই? এ ময়দানে কি কোনো চোখের পানিওয়ালা নাই রে আল্লাহ? গুনাহ করার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কোরআনের বরকতে দিলটা নরম করে দেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এরে আল্লাহর গোলামেরা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। ও কান্নাওয়ালা ভাই, আমি ওই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আপনার কাছে আমি ভিক্ষা চাই। আমি জাহান্নামের বড় আসামি রে ভাই। আমার এলেম নাই, আমল নাই, আল্লাহ দয়া করে সম্মান দিয়েছে। গুনাহের কারণে যেন পড়ে না যায়, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছে। ও দয়ার মালিক, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না রে মালিক। অন্যায়ের দিকে আর যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই তওবাকে কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এ ময়দানে যার আমিন পছন্দ হয় তার উসিলায় সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবা মুরব্বী সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভেতরে অনেক অসুস্থ, হসপিটালের বেডে শুয়া কান্না করে, ঔষধ কিনার টাকাও নাই। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনের নিসবতে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সন্তান অসুস্থ, সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই। ও দয়ার মালিক, ধৈর্য ধরে থাকতে পারি না রে মাওলা। কোরআনের বরকতে সুস্থতার জিন্দেগি দান করেন, চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ। গায়বী খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। মাদ্রাসার জায়গার বহু টাকার প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ছাত্ররা কষ্ট করে, কোরআনের নিসবতে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। আহলে হক উলামা বুজুর্গদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আহলে হক সবাইকে এক ময়দানে কবুল করে নেন আল্লাহ। জবানকে আমাদের হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।